বিয়ে বাড়িতে গিয়ে প্রথম শুরুই হয় চিকেন পকোড়া আর কফি দিয়ে। তো সেই চিকেন পকোড়াই একটু অন্যরকম স্বাদে বানানোর চেষ্টা করলাম, ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। স্টার্টারে চিকেন পকোড়াটা কিন্তু সবারই ভীষণ প্রিয়, চা বা কফির সাথে অথবা শুধু মুখেই সবারই খুবই ভালো লাগে এই চিকেন পকোড়া। চিকেনের পিসগুলো একটু ছোট ছোট করার কারণই হচ্ছে চিকেনগুলো তাহলে তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায়। 1 চামচ বেসন, 1 চামচ মতো চালের গুঁড়ো, সাথে হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার, একটু লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও মেশাতে পারো। এবারে নিয়ে নিচ্ছে একটু জিরে গুঁড়ো, সাথে নুন, মশলা সব নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা আর হাফ চামচ মতো রসুন বাটা। পেঁয়াজ যেভাবে আমরা কাটি সেইভাবেই আমি এখানে পেঁয়াজটা দিয়েছি। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর অবশেষে প্রধান আর বিশেষ উপকরণ একটু জোয়ান, যেটার জন্যেই এই পকোড়ার স্বাদটা একটু অন্যরকম হবে। জল বা ডিম ছাড়াই সমস্ত উপকরণগুলোকে আমি এইভাবে মিশিয়ে নেব। ভালো করে সমস্ত উপকরণ মাখিয়ে নেওয়ার পর আমি একটু রেস্টে রেখে দেবো, তাতে পেঁয়াজ আর নুন থেকে একটু জল বেরোয় আর সেই জলেই ভালোভাবে সুন্দরভাবে মাখাটা হয়ে যায়। জল বা ডিম ছাড়াই খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। রিফাইন্ড অয়েল আমি আগেই কড়াইতে বসিয়ে দিয়েছিলাম, গরমও হয়ে গেছে সুন্দরভাবে। এবার একে একে পকোড়াগুলো ছাড়তে থাকবো। পকোড়াগুলো খুব লো ফ্লেমে ভাজতে হবে, তাতে সুন্দরভাবে ভেতরটাও নরম হবে, আবার বাইরে থেকেও খুব খড়খড়ে হয়ে পকোড়াগুলো ভাজা হবে। চিকেন পকোড়ায় আমার বেশি মোটা কোটিং ভালো লাগে না, তাই জন্যেই আমি 1 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো আর হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। চিকেন পকোড়াতে এইরকম অল্প কোটিং হলে চিকেন পকোড়াটা যখন খাবে দেখবে চিকেনের সাথে মশলাগুলো খুব সুন্দর স্বাদটা পাওয়া যায়। সন্ধেবেলা চায়ের সাথে কি কোনো গেস্টের জন্য কি লাঞ্চে ফ্রাইড রাইস আর মাটনের সাথে প্রথম পাতে এইরকম চিকেন পকোড়া কিন্তু ভালোই লাগে। লো ফ্লেমে চিকেনগুলো ভাজতে ভাজতে এইরকম লাইট গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এইরকম অবস্থাতে চিকেন পকোড়াগুলো তুলে নিয়ে খাওয়া যায়, কিন্তু আমার একটু বেশি ভাজা ভালো লাগে, তাই জন্য আমি আরও একটু বেশিক্ষণ ধরে পকোড়াগুলোকে ভেজেছিলাম। চিকেন পকোড়া আমি আগে অনেক রকমভাবেই বানিয়েছি, তবে জোয়ান দিয়ে আমার এইরকম চিকেন পকোড়াটাই সবচেয়ে ভালো লাগে। পেঁয়াজটা আমি এখানে বেটে দিইনি, আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে দিয়েছিলাম, এতে কিন্তু স্বাদটা একটু অন্যরকম হয়। এইভাবে অল্প অল্প করে সব চিকেন পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। এই পকোড়াগুলো বেশি ভালো লাগে ধনেপাতার চাটনির সাথে। জোয়ানটা দেওয়ার জন্য যে স্বাদটা হয় পকোড়াতে, সেই স্বাদটার সাথে ব্যালেন্স করে ধনেপাতার চাটনিটাই বেশি ভাল লাগে। তবে আমার আজকে সময় হয়ে ওঠেনি, তাই আমি সসের সাথেই চিকেন পকোড়াগুলো সার্ভ করেছিলাম। এইভাবে ধনেপাতা দিয়ে একটু সাজিয়ে নিয়ে চিকেন পকোড়াগুলো আমি সার্ভ করেছিলাম। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।